প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের জন্য আবার একটা ভিডিও নিয়ে এলাম। এখানে উচ্চ মাধ্যমিকের আরেকটি কবিতা নিয়ে আলোচনা করব। কবিতাটি ক্রন্দনরতা জননীর পাশে, লেখক মৃদুল দাশগুপ্ত। এই কবিতাটি পশ্চিমবঙ্গে বেশ কিছু বছর আগে অর্থাৎ 2006-07 সালে ঘটে যাওয়া সিঙ্গুরের কৃষি আন্দোলনের প্রেক্ষাপটে কবিতাটি রচিত বলে ধরা হয়। কবিতাটির মূল গ্রন্থের নাম ধানক্ষেত থেকে, 2011। ধানক্ষেত থেকে এটি কোট আনকোট। এই কাব্যগ্রন্থ থেকে কবিতাটি গৃহীত হয়েছে। লেখক মৃদুল দাশগুপ্ত। সবাই সামনে বইটা খোলো। এবার লাইন ওয়াইজ কবিতাটি বোঝাবার চেষ্টা করছি। ক্রন্দনরতা জননীর পাশে। প্রথম প্রশ্ন, জননী এখানে কে? জননী এখানে দ্বিবিধ অর্থ রয়েছে। জননী মানে মা, আবার জননী মানে জন্মভূমি। এখানে এই দ্বিবিধ অর্থই আমরা ধরতে পারি যে মা কাঁদছেন বা জন্মভূমি কাঁদছে। ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি। মা যখন কাঁদছেন তখন যদি মায়ের পাশে না থাকি, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি। অর্থাৎ মা যখন কাঁদছেন তখন যদি সেই ক্রন্দনরতা মায়ের পাশে তথা ক্রন্দনরতা জননীর পাশে যদি আমরা কারা? এই আমরা হচ্ছে সাধারণ মানুষ, বুদ্ধিজীবী মানুষ, সমাজের উচ্চ স্তরের অপেক্ষাকৃত, যাদেরকে আমরা সুখী মানুষ বলি, যাদেরকে আমরা শিল্পী বলি, যাদেরকে আমরা গুণীজন বলি, বিশিষ্টজন বলি। এই সমস্ত মানুষগুলো যদি ক্রন্দনরতা জননীর পাশে বা মায়ের পাশে না দাঁড়ান, তাহলে লেখা, গান গাওয়া এবং আঁকা আঁকি, এটা এক একটা শিল্পের রূপ। গান গাওয়া একটা শিল্প, লেখা একটা শিল্প, আঁকা আঁকি একটা শিল্প। অর্থাৎ সমস্ত রকম শিল্পের চর্চা, এটা বাহুলতা ভিন্ন আর কিছু নয়। তাই মা যখন কাঁদছে তখন মায়ের পাশে দাঁড়ানোটাই আসল কাজ। লেখালেখি করা, গান গাওয়া, আঁকা আঁকি তখনই সার্থক হবে যখন আমরা ক্রন্দনরতা মায়ের পাশে দাঁড়াতে পারব। পরের প্যারায়, নিহত ভাইয়ের শবদেহ দেখে। শবদেহ মানে মৃতদেহ, ভাই মানে এখানে সমস্ত দেশবাসীর ভাই স্বরূপ। নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ। অর্থাৎ মৃত ভাই আমার প্রতিবেশী, আমার দেশবাসী, সে রাষ্ট্রীয় সন্ত্রাসের কাছে পর্যদস্ত হয়ে নিহত হয়েছে। তার মৃতদেহ দেখে তার ভাই হিসাবে যদি আমার মনে ক্রোধ না জাগে, আমার মনে রাগ না জাগে, আমার মনে প্রতিক্রিয়া না জাগে, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ? তাহলেই এই ভালোবাসার যে আমরা নাম করি, আমরা যে মানুষ সমাজবদ্ধ জীব বলি, বা আমরা যে মূল্যবোধের কথা বলি, এই সবগুলোই তখন অর্থহীন। কারণ আমরা আমাদের নিহত ভাইয়ের শবদেহের প্রতি যদি সহানুভূতি না জানাই, যদি তাদের পীড়িত, নিপীড়িত, অত্যাচারিত, লাঞ্ছিত মানুষের পাশে যদি না দাঁড়াই, তাহলে আমাদের ভালোবাসা, আমাদের সমাজ, আমাদের মূল্যবোধের দাবি
সবটাই একেবারে অর্থহীন। পরের প্রায় বলছেন কবি, যে মেয়ে নিখোঁজ, এখানে নির্দিষ্ট কোনো মেয়ের কথা বলা হয়নি। যে মেয়ে নিখোঁজ, অনুমান করা হয় এই জমি আন্দোলনের সময় একজনকে পুড়িয়ে মারা হয়েছিল, যদিও এখানে এর ব্যাখ্যাটা স্পষ্ট দেওয়া নেই। তার নাম আমরা জানি তাপসী মালিক। এটি একটি বিতর্কিত বিষয়, সেই জন্য কোনো নাম উচ্চারণ না করে যে মেয়ে নিখোঁজ, ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে, অর্থাৎ যে মেয়েটি নিখোঁজ হয়ে গেছে, হারিয়ে গেছে, তাকে পাওয়া গেছে কোথায়? জঙ্গলে। এবং সে অক্ষত নেই, সে ছিন্ন ভিন্ন। কিসের জন্য ছিন্ন ভিন্ন? রাষ্ট্রীয় সন্ত্রাসের দাঁত নখের কাছে সে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এই ছিন্ন ভিন্ন আমাদের বোনকে দেখে, সেই মেয়েটিকে দেখে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে? লেখক বলছেন যে আমি, প্রশ্ন রাখছেন তিনি, আমি কি আকাশের দিকে চেয়ে বিধাতা কখন বিচার করবেন তার জন্যে অপেক্ষা করব, নাকি আমি নিজে কোনো কিছু করব? তিনি আমাদের দিকে প্রশ্ন ছুড়ে দিলেন। অর্থাৎ অনুমান করতে পারছি লেখক বিধাতার বিচারের দিকে চেয়ে অপেক্ষা করবেন না। তারপরে পরের প্যারাতে তিনি বলে দিয়েছেন, আমি তা পারি না। এটি কবিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন। আমি তা পারি না। আমি কি পারি না? না, কবি আকাশের দিকে চেয়ে বিধির বিচার চেয়ে অপেক্ষা করতে পারেন না। যা পারি কেবল সেই কবিতায় জাগে আমার বিবেক, আমার বারুদ বিস্ফোরণের আগে। অর্থাৎ লেখক বলছেন যে আমার বিবেক আছে, আমি লেখক, আমার কলম নামক অস্ত্র আছে, তাই আমি আমার বিবেকটাকে বারুদের মতো বিস্ফারিত করে দিই, বিস্ফোরণ ঘটিয়ে দিই আমার কবিতার মধ্য দিয়ে, যাতে মানুষের চেতনার জাগরণ ঘটে। এটাই আমার কাজ, আমি এটুকুই পারি। তাই বিধাতার বিচারের জন্য অপেক্ষা না করে আমি কলমের মাধ্যমে এই প্রচার, কলমের মাধ্যমে এই প্রতিবাদের শ্লেষ ঝরিয়ে দিই, যাতে মানুষের বিবেকটা জাগ্রত হয়। এটি একটি ছোট্ট কবিতা এবং কবিতাটির মূল বিষয়বস্তু তাহলে এতক্ষণে বোঝা গেল যে জননী, জন্মভূমি বা জন্মদাত্রী মা, তিনি তার সন্তান বিয়োগের জন্য তার প্রিয় সন্তান রাষ্ট্রীয় সন্ত্রাসের কাছে হারিয়ে গেছে, তিনি শোকাতুরা। তাই সেই মায়ের প্রতি আমাদের সমস্ত মানুষের, যারা আমরা সমাজবদ্ধ জীব বলে দাবি করি, তাদের সহানুভূতি, সহমর্মিতা খুবই প্রয়োজনীয়। সেই কারণে যদি আমরা সেই নিজেদেরকে যারা গুণী মানুষ, বিদ্বজন বলে দাবি করি, তারা যদি এই অসহায় মায়ের পাশে এসে না দাঁড়াই, তাহলে আমাদের সমস্ত জ্ঞানের চর্চা, শিল্পের চর্চা সব কিছু বাহুলতা বলে মনে হবে। সে কারণে কবি আমাদের কবিতার মধ্য দিয়ে আমাদের বিবেককে জাগ্রত করতে চেয়েছেন, যাতে আমরা এই অসহায় ক্রন্দনরতা জননীর পাশে দাঁড়াতে পারি।